সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন এই যুদ্ধ আমেরিকার মানুষ চায় না। তাহলে আসলে কেন এই সংঘাত? পুরো বিষয়টা জানলে আপনি অবাক হবেন। সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমলা হ্যারিস বলেন, ইরানকে ঘিরে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে সেটি সাধারণ আমেরিকান মানুষের চাওয়া নয়। তার মতে বিদেশে যুদ্ধ মানে শুধু শক্তি দেখানো নয়, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে দেশের সেনাবাহিনীর সদস্যরা। তিনি বলেন, এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে আমেরিকার সৈন্যদের জীবন বিপদের মধ্যে পড়ে যায়, আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্ক হওয়া দরকার। এই বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাও উল্লেখ করেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এবং ইসরায়েলের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে কঠিন অবস্থানে পড়তে হয়েছে। তিনি মনে করেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এমন এক পথে এগিয়েছে যেটা নিয়ে এখন দেশের ভেতরেও প্রশ্ন উঠছে। এখানেই শেষ নয়, কমলা হ্যারিস আরও বলেন, দেশের ভেতরের কিছু বড় রাজনৈতিক বিতর্ক থেকেও মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা হয়েছে কিনা সেটিও এখন অনেকের মনে প্রশ্ন তৈরি করছে। তার বক্তব্যের পর এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ নিয়ে আমেরিকার ভেতরে কি সত্যি মতভেদ তৈরি হয়েছে? কারণ শুধু কমলা হ্যারিস নন, এই ইস্যুতে অনেক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষও ভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলছেন দেশের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত দরকার ছিল, আবার কেউ বলছেন এতে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমালোচনার জবাবে স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্রদেশ। তার মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, আর সেই সম্পর্ক বজায় রাখতেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই বক্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়, কারণ একই সময় দেখা যাচ্ছে এই যুদ্ধ নিয়ে আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও মতভেদ রয়েছে। অনেকেই মনে করছেন বিদেশে সংঘাত বাড়লে তার প্রভাব দেশের অর্থনীতি ও জ্বালানির দামের ওপরও পড়ে, ফলে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। শুধু আমেরিকার ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এই পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে তারা এই সংঘাতের মধ্যে সরাসরি জড়াতে চায় না। এতে বোঝা যাচ্ছে এই ইস্যু এখন শুধু একটি দেশের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। ইউরোপের কয়েকটি দেশও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে তা বড় আকারের কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, আগামী 2028 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আন্তর্জাতিক ইস্যু ভবিষ্যতের নির্বাচনের ওপরও প্রভাব ফেলতে পারে, কারণ বড় সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের ভোটের মনোভাব বদলে দিতে পারে খুব দ্রুত। অনেকে মনে করছেন কমলা হ্যারিসের সাম্প্রতিক বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং ভবিষ্যতের রাজনীতির দিকেও একটি ইঙ্গিত। মার্কিন রাজনীতিতে পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়, তাই এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, ইরানকে ঘিরে এই উত্তেজনা কি শুধু নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক হিসাব কাজ করছে? আর এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়।